এখন আমরা একটা এক্সর গেটকে ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করব। এক্সর গেটকে ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন। এখন তুমি যখন বাস্তবায়ন করতে যাবা, ফার্স্ট ওয়ে হচ্ছে কোন গেট দ্বারা বাস্তবায়ন করতে বলছে ওটা তোমাকে দেখতে হবে। ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করতে বলছে ন্যান্ড গেট গুণের কাজ করে, তাহলে সবগুলা ফাংশনে কি থাকতে হবে? গুণ চিহ্ন থাকতে হবে। যদি নর গেট দ্বারা বাস্তবায়ন করতে বলতো তো নর গেট যুগের কাজ করে, সবগুলা ফাংশনে যুগ থাকতে হইতো। ওকে, ফার্স্ট অফ অল আমরা দেখি এক্সর গেটকে ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করতে বলছে। কোন গেটকে? এক্সর গেটকে। তাহলে এক্সর গেটটা দিকে আমরা কি এক্সর গেট এ এক্সক্লুসিভ বি, এটা হচ্ছে এক্সর গেট। এখন তুমি যদি এক্সর গেটকে একটু ভাঙো কি পাও? এ ভার্ব ইনটু বি প্লাস এ ইনটু ভি বার মানে বি নট। এখন এই যে ফাংশনটা আছে এ এক্সক্লুসিভ বি আছে, এটাকে কোন গেট দ্বারা বাস্তবায়ন করতে বলছে? ন্যান্ড গেট দ্বারা। তাহলে সবগুলো কি থাকতে হবে? এখানে গুণ চিহ্ন থাকতে হবে। একটু খেয়াল করে এখানে এটার মধ্যে কি আছে? গুণ আছে। এটার মধ্যে কি আছে? গুণ আছে। এগুলো গুণ অবস্থায় আছে। বাট এই যে মধ্যে যে আছে এটা কি? প্লাস। তাহলে যে কোনো ওয়েতে তোমাকে এটাকে কি বানাতে হবে? গুণ বানাতে হবে, কারণ তুমি জানো ন্যান্ড গেট গুণের কাজ করে। তাহলে এটাকে কি বানাতে হবে? গুণ বানাতে হবে। এখন তুমি যদি এটাকে গুণ চিহ্ন আকারে বানাতে চাও তাহলে ফার্স্ট অফ তোমাকে কি করতে হবে? যে এ নট ইন্টু বি প্লাস এ ইন্টু বি নট, এই সবটার উপর কি দিতে হবে? বার চিহ্ন দিতে হবে। আর তুমি যখন বার চিহ্ন অ্যাড করবা, সিঙ্গেল বার দেওয়া যাবে না, তোমাকে দুইটা বার চিহ্ন অ্যাড করতে হবে। দুইটা বার চিহ্ন অ্যাড করো। এখন কাজ হচ্ছে তুমি কি করবা? এই যে এখানে করতেছি, দেখো এখন তোমার কাজ হচ্ছে একটাকে ফিক্সড রাখবা আর আরেকটা বার চিহ্নকে তুলে ফেলবে। কারণ একটা বার চিহ্ন তোমাকে তুলতে হবে। কেন তুলতে হবে? কারণ মধ্যের চিহ্ন কি পরিবর্তন করতে হবে। এখন একটাকে ফিক্সড রাখো, উপরটাকে তুমি ফিক্সড করে দাও, কোনো কাজ করার দরকার নাই, নিচেরটা কাজ করো। এখন নিচের বার চিহ্ন তুলতেছো তুমি, এই যে এই বার চিহ্ন তুমি তুলতেছো বা উপরে বার চিহ্ন তুলতেছো, যে কোনো একটাকে ফিক্সড রাখবা আর একটাকে তুলবা। যেহেতু একটাকে তুলবা যেহেতু এ নট ইন্টু বি, এটা প্লাস ছিল, এটা হচ্ছে কি হয়ে যাবে? ইন্টু এ ইন্টু বি নট। এই বার চিহ্ন তুলতেছো, মধ্যের চিহ্ন পরিবর্তন হয়েছে, আবার কি সবটার উপর একটা একটা করে কি হবে? বার চিহ্ন হবে। আর উপরে তো একটা ফিক্সড ছিলই, উপরে একটা ফিক্সড ছিল। ওকে ডান। সবগুলো গুণ আসে না? দেখো তো এই যে এখানে সবগুলো কি গুণ আসে। যেহেতু ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করতে বলছে, সবগুলো কি অবস্থা থাকতে হবে? গুণ অবস্থা থাকতে হবে। এখন এই সম্পূর্ণটাকে তুমি ধরো মনে মনে এ, এই সম্পূর্ণটাকে মনে মনে কি ধরো? বি। তো ধরো এ ইনটু বি আর উপরে কি আছে? একটা বার চিহ্ন আছে। তো আমরা তো জানি এন্ড গেটের উপর যদি নট গেট দাও, নট গেট দাও তাহলে সেটা কি হয়ে যায়? ন্যান্ড গেট হয়ে যায়। তো এটা ছিল এ, এটা বি, সবটার উপর কি একটা বার চিহ্ন আছে, তাহলে সেটা কি? এন্ড গেটের উপর নট গেট, তাহলে সেটা কি? ন্যান্ড গেট হয়ে গেছে। এখন এইটা তোমরা কি অঙ্কন করবা? এইটার বর্তনী অঙ্কন করবা। এ তারপর একটা এ নট লাগবে, তাহলে এ নটটা হবে কিন্তু ন্যান্ড গেট আকৃতি, ন্যান্ড গেট। এটা ছিল এ নট। আর একটা লাগবে কি? বি। আবার কি লাগবে? একটা বি নট লাগবে। বি নটটাও ন্যান্ড গেট আকৃতি, বি নট। তাহলে ফার্স্ট অফ অল এটার কথা চিন্তা করো, এই যে এটার কথা চিন্তা করো। এটার কথা যদি চিন্তা করো, কোথা থেকে যাচ্ছে? এ নট থেকে। এটা ছিল এ নট। আরেকটা কোথা থেকে? শুধুমাত্র বি থেকে। এই যে এটা হচ্ছে বি, এটা হচ্ছে বি নট। তাহলে আরেকটা হচ্ছে বি থেকে, তারা গুণ অবস্থায় আছে এন্ড গেট। তাদের উপরে কি আছে? একটা বার চিহ্ন আছে, এটা নট দিতে হবে। এটাই কাজ শেষ। আবার এটা দেখো, এ থেকে যাচ্ছে, আর এটা হচ্ছে বি নট থেকে, তাদের মধ্যে হচ্ছে গুণ চিহ্ন এন্ড গেট। উপরে কি আছে? একটা বার চিহ্ন, নট গেট। ওকে, এটাই গেল। এখন দেখো তো এই যে এই এতটুকু অংশ আর এতটুকু অংশ, তারা এই এতটুকু আর এতটুকু কি অবস্থায় আছে? গুণ অবস্থায় আছে। যেহেতু তারা আবার গুণ অবস্থায় আছে, আবার কি? আবার হচ্ছে আরেকটা এন্ড গেট, আরেকটা এন্ড গেট। এই যে এইটা আর এটা মিলে গুণ অবস্থা, আবার কি এন্ড গেট। আবার সবটার উপরে কি আছে? একটা বার চিহ্ন আছে, কি অ্যাড করতে হবে? একটা নট ইউজ করতে হবে। ওকে ডান। এটাই ছিল আমার কি একটা এক্সর গেটকে ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন।